সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়েক মাস আগে আমি একটি ডিজাইন দিয়েছিলাম আপনাদের 620 স্কোয়ারের মধ্যে, কম বাজেটের মধ্যে একটি পরিকল্পনা আপনাদের দিয়েছিলাম। তো এই বিল্ডিংটা অলরেডি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট হয়ে গেছে। তো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তৃতীয় তলায় তিনি আরও একটি বেডরুম চাচ্ছেন। যেহেতু এমনিতেই সিঁড়ি ঘরের জন্য আমাদের 4টা কলাম ওঠানো লাগে, সেই ক্ষেত্রে 2টা কলাম অ্যাড করলে আমরা কিন্তু আরও একটি বেডরুম পাচ্ছি। তো এই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী 5টি বেডরুম দিয়ে এই বিল্ডিংটা মোটামুটি কত টাকা বাজেট আসতে পারে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এই বিল্ডিংটা অলরেডি 2 তলা ছাদ হয়ে গেছে, অর্থাৎ 4টা বেডরুম, 2টা ডাইনিং, 2টা কিচেন এবং 2টা কমন টয়লেটের সমন্বয়ে কিন্তু এই বিল্ডিংটা করা হয়েছে 620 স্কোয়ারের মধ্যে। যেহেতু জায়গার পরিমাণ খুবই কম, তো খরচের হিসাব নিকাশটা আপনাদের আজকে আমি একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। এবং তৃতীয় তলা যেহেতু প্ল্যান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের ডিজাইনটা কিছুটা মডিফাই করে আমরা তৃতীয় তলায় একটি প্ল্যান করে আরও একটি বেডরুম অ্যাড করার চেষ্টা করতেছি, অর্থাৎ 5টি বেডরুম। সামনে থেকে দেখলে মনে হবে যেন এই বিল্ডিংটা 3 তলা ফাউন্ডেশন, অর্থাৎ 3 তলা লুক দেওয়া হচ্ছে। তো কিভাবে এই বিল্ডিংটা করতেছি এবং 2 তলা পর্যন্ত স্ট্রাকচারাল দাঁড় করাতে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত আমি আপনাদের আজকে বলবো। তো অ্যানিমেশন ভিডিওটা আপনারা দেখলেন যে 3 তলা লুকিংটা কিভাবে আসতেছে। তো 3 তলা লুকিংটা যেভাবে আসতেছে আপনারা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের ফ্লোর প্ল্যানটা আরও একবার বলে দিব, কারণ হচ্ছে অনেক দিন আগে আমি যেহেতু স্ট্রাকচারাল এবং ফ্লোর প্ল্যানটি বলেছিলাম, অনেক বন্ধুরা কিন্তু এখন আমার নতুন, যারা এই বিল্ডিংটার আইডিয়া পাবে না। তো সেই ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে গত পর্বের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা লিংক আমি দিয়ে দেবো, স্ট্রাকচারালটা ফুল কিভাবে নির্মাণ করবেন। এবং আজকেও আমি কিছুটা দেখানোর চেষ্টা করব স্ট্রাকচারালটা সংক্ষেপে। তো 3 তলার যে ফাউন্ডেশন 3 তলায় যে একটি বেডরুম অ্যাড করলাম সেটার প্ল্যানও আপনাদের আমি দেখিয়ে দিব ফ্লোর প্ল্যানের মাধ্যমে। তো টোটাল কস্ট এই পর্যন্ত 2 তলা স্ট্রাকচারাল করতে কত টাকা হয়েছে সেটাও আমি বলে দিব। ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, আমরা সিঁড়ির নিচ দিয়ে এই বাড়িতে প্রবেশ করব। বাড়িতে প্রবেশ করলে আমরা প্রথমেই একটি ডাইনিং রুম পাবো যার মাপ রয়েছে 12x8.5। পিছনের দিকে আমরা একটি কিচেন পাচ্ছি যার মাপ রয়েছে 5 ফিট ইন্টু 8.5 ফিট। এবং পিছনের দিকে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 11x11। এবং মিডিল বরাবর আমরা একটি কমন টয়লেট রেখেছি। যেহেতু খরচের কথা চিন্তা করে আমরা কোনো অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা করি নাই, যেহেতু আমাদের বেডরুমের বেশি প্রয়োজন, যার কারণে আমি একটি মাত্র অ্যাটাচ টয়লেট কমন টয়লেট দিয়েছি। এবং সামনের বরাবরে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 12.5x12 ফিট। এবং এই বেডরুমের সাথে সামনের দিকে আমরা 3 ফুট ইন্টু 9.5 ফিটের একটি বেলকনি পাচ্ছি। ফার্স্ট ফ্লোরে গেলে আমরা একইভাবে সিঁড়ি দিয়ে উঠলে একটি ছোট পরিসর একটি ডাইনিং রুম পাচ্ছি যা 8.5x8 মতো থাকবে। এবং পিছনের দিকে আমরা একটি 3.5x7.5 একটি কিচেন পাচ্ছি এবং একটি টয়লেট পাচ্ছি 3.5x7.5। এবং পিছনের দিকে আমরা যেহেতু উপরে গেলে আমরা সাইডে 1.5 ফুট বাড়াইছি, যার কারণে পিছনের দিকে আমাদের রুমটা হয়ে গেছে 10 ফিট 7 ইঞ্চি ইন্টু 13.5 ফিট। এবং পিছনের দিকে একটি ওয়াল ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের রুমটা অনেকটা বড়, এত বড় বেলকনি আমাদের প্রয়োজন হয় না, যার কারণে একটি ওয়াল ক্যাবিনেট করা হয়েছে। এবং এখানে একটি ব্যালকনি রাখা হয়েছে যার মাপ রয়েছে 2 ফিট 8 ইঞ্চি ইন্টু 9.5 ফিট। এবং সামনে বরাবর আমরা যেহেতু উপরে গেলে 1 ফিট সাইডে বাড়াইছি, যার কারণে এই রুমটা হয়ে গেছে 14x14। মাঝ বরাবর যে কমন টয়লেটটি ছিল নিচে সেটা কিন্তু কর্নারে চলে গেছে, যার কারণে বেডরুমের সাইজটা অনেক বড় হয়ে গেছে, 14 বেডরুম হয়েছে। এবং সামনের দিকে আমরা একটি বারান্দা পাচ্ছি যার মাপ রয়েছে 3.5 ইন্টু 13.5 ফিট। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। সেকেন্ড ফ্লোরে অর্থাৎ তৃতীয় তলায় যে আমরা একটি রুম পাচ্ছি সেটা যদি আপনাদের বলি, তাহলে আমরা সিঁড়ি দিয়ে উঠে তৃতীয় তলাতে গেলে আমরা একটি রুম করতেছি সিলিকটার সাথে। সেই ক্ষেত্রে আমাদের 4টা কলম এমনিতেই সিঁড়ি করার জন্য ওঠানো লাগতেছে, 2টা কলম অ্যাড করলে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি। এই বেডরুমটা রয়েছে 14x14 এবং সামনের রুমের সাথে ব্যালকনি হচ্ছে।
এবং কিছু ডেকোরেশন লাইটে সিস্টেম করা হয়েছে। ডেকোরেশন করে আপনারা অ্যানিমেশন ভিডিওর মধ্যে অলরেডি দেখেছেন, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো এই ছিল আপনাদের পুরো বাড়ির ফ্লোর প্ল্যান। তো এইরকম বাড়ি নির্মাণ করার জন্য বর্তমানে এই বাড়িটি 2 তলা পর্যন্ত নির্মাণ হয়েছে, 10.5 লক্ষ টাকা খরচ হয়েছে। দুইটা 4টা রুম হয়ে 2 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে। বাকিটা আমরা কিছুদিন পরে কাজ শেষ হলে আপনাদের ফুল ভিডিও এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।